দক্ষিণবঙ্গের জন্য আগামী ৪-৫ দিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে ২-১ জায়গায়, সাথে দমকা হাওয়া। প্রভাব কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এই সাইডটাতে। বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ সব দিন সব জায়গাতে থাকবে না। প্রবাবিলিটি সম্ভাবনা আজকে ১৬ তারিখে কিছুটা কমের দিকেই রয়েছে। ১৮ তারিখে কিছুটা সম্ভাবনা বেশি থাকবে, অর্থাৎ ১৮ তারিখ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা বেশি থাকছে। এমনি সম্ভাবনা রয়েছে আগামী ৪-৫ দিন, তবে বিক্ষিপ্তভাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝে মধ্যে ২-১ জায়গায় হয়তো দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রেও সম্ভাবনা বেশি থাকবে, ইন্টেন্সিটি কিছুটা বেশির দিকে থাকার সম্ভাবনা ১৮ তারিখ নাগাদ। ১৬ তারিখেও কিছুটা সম্ভাবনা রয়েছে, তবে আজ অর্থাৎ ১৬ তারিখ সম্ভাবনা কিছুটা কমের দিকে তুলনামূলকভাবে। তাপমাত্রা দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় খুব একটা চেঞ্জ নেই। তারপর পরবর্তী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি মতো দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা বেশি থাকার কারণে আর্দ্রতার জন্য বেশ অস্বস্তি কিছুটা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আজ ১৬ তারিখ। পরবর্তী ৩ দিনে কিছুটা কমে ৩৫ বা ৩৪ ডিগ্রি কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। তবে আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি থাকবে। পশ্চিমের জেলাগুলো তাপমাত্রা বেশ খানিকটা বেশির দিকে রয়েছে, ৩৯-৪০ ডিগ্রি কাছাকাছি রয়েছে, কিছুটা কমবে। আগামী ২৪ ঘন্টার চেঞ্জ নেই, পরবর্তী ৩ দিনে কিছুটা কমবে ২-৩ ডিগ্রি মতো। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বেশির দিকে থাকার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো, এই সাথে উত্তর দিনাজপুর। এই জেলাগুলো আগামী ৪-৫ দিন প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, ২-১ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো অর্থাৎ মালদা, দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোতে প্রধানত বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির জন্য বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া সহ থাকার সম্ভাবনা থাকছে। যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল তার প্রভাবে কি কোনোরকম ঘূর্ণিঝড়ের ব্যাপারে সেভাবে আমাদের আলিপুর আবহাওয়া অফিস থেকে তো বলা হয়নি এখনো। আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে সেরকম কিছু সিগনিফিক্যান্ট নেই। ঘূর্ণাবর্ত মাঝে মধ্যে থাকে, কিন্তু সেটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় আলাদা জিনিস পুরো। আগামী ৫-৭ দিনের মধ্যে সেরকম সিগনিফিক্যান্ট কিছু পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়। এরকম সিগনিফিক্যান্ট কিছু যদি কোনো সময় ডেভেলপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখন সেটা ওয়েল ইন অ্যাডভান্স, যথেষ্ট আগে থেকেই তার পূর্বাভাস জানানো হবে আবহাওয়া অফিস থেকে। বৃষ্টির কথাগুলো বললেন, হ্যাঁ, এখন তো প্রি মনসুন মেনলি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে, তাপমাত্রা বেশি থাকার কারণে যেটা ইনস্টেবিলিটি বলে যেটাকে, সেটা বেশি আছে। কখনো কখনো নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে, এমন বর্তমানে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আমাদের উত্তরবঙ্গের উপর দিয়ে, যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলো বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। সতর্কতা অবলম্বন করবে। সতর্কতা বলতে মেনলি যেটা ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গের উত্তরের ৫টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, সেই সাথে উত্তর দিনাজপুর এই জেলাগুলো আগামী ৫ দিন ২-১ জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সাথে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির জন্য বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে, যেটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে, দমকা হাওয়ার সতর্কতা থাকছে, মেনলি এইগুলি। মানুষ কিভাবে সতর্ক, মানে অ্যাওয়ারনেস বলতে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার প্রয়োজন রয়েছে, মেনলি মেটালিক কন্ট্যাক্ট অ্যাভয়েড করা, জলাশয় বা গাছের তলা অ্যাভয়েড করা, এই ধরনের সতর্কতাগুলো বজ্রপাতের সময় নেওয়া দরকার। নিরাপদ আশ্রয়ে থাকা দরকার, মেটালিক কন্ট্যাক্ট অ্যাভয়েড করা উচিত। কিভাবে বুঝবে যে হঠাৎ করে তো ঘূর্ণিঝড় বা কালবৈশাখী হঠাৎ করে বোঝার জন্য আমাদের ওয়ার্নিং তো দেয়াই হয়, ডেইলি বেসিসে ওয়ার্নিং দেওয়া হয় ৫ থেকে ৭ দিনের জন্য। সেই সাথে আমাদের নাওকাস্ট বলেও একটা দেওয়া হয়, যেটা আমরা ২ থেকে ৩ ঘন্টা আগে দিই।
যেটা লোকেশন এবং টাইম স্পেসিফিক। আরো কখন হবে, কোথায় হবে, সেটা বিশদভাবে বলা থাকে আমাদের যেটা নাও কাস্টিং, যেটা 2-3 ঘন্টা আগে আমরা ইস্যু করি। আমরা সেটা আমাদের ওয়েবসাইটের থ্রু দিয়েও ইস্যু করি এবং আমাদের বিভিন্ন কমিউনিকেশন চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়াও রয়েছে, তার থ্রু দিয়ে আমরা ইস্যু করি। সেগুলো ফলো করা যেতে পারে। এছাড়া নিজেদের পার্সোনাল সতর্কতা তো দরকারই, নিজেদের অ্যাওয়ারনেস, যেটা বজ্রপাতের জন্য অ্যাওয়ারনেসটা বেশি জরুরি। যখন দেখা যাচ্ছে যে অলরেডি থান্ডারিং হচ্ছে, অনুভব করা যাচ্ছে বা দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে, তখন অ্যাটলিস্ট সেই সময়টা নিরাপদ আশ্রয়ে থাকাই প্রয়োজনীয়।